আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল দেখেন কি অবস্থা, আকাশের রং রূপ। এখন বাজে 6:45, এখন একদম ঝকঝকে দিন হওয়ার কথা। এখন রাতের অন্ধকার নেমে আসছে, মনে হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত, কিংবা মনে হচ্ছে যে ফজরের টাইম। মনে হচ্ছে না যে এখন 6:45 বাজে। আর বাতাস দিচ্ছে, শো করে বাতাস দিচ্ছে, ঝড়ের পূর্ব প্রস্তুতি। এত অন্ধকার, মনে হচ্ছে যে কোনো সময় কোনো রকম একটা ঘূর্ণিঝড় ধেয়ে আসতেছে, এরকম ভয়ঙ্কর। কি যে একটা অবস্থা, কেমন একটা ভয় ভয় লাগতেছে আমার এরকম দেখে, অন্ধকার দেখে। আর আমরা একটু পরে যাব, একটু আমাদের প্রোগ্রাম আছে, আজকে একটা প্রোগ্রাম আছে, রিহানের নতুন স্কুলের ওরিয়েন্টেশন ক্লাস আছে আজকে, তো যেতে বলছে। এখন এই অবস্থায় ঝড়ের কবলেই পড়ি না কি পড়ি, আল্লাহ আল্লাহ করতেছি। রিহানের ওরিয়েন্টেশন ক্লাস শেষ হলো, তো আমরা চলে আসলাম রূপায়ণ শপিং সেন্টারে। তো এখানে রিহানের স্কুল ড্রেস বানাতে দেওয়া হয়েছে, তো ওটা পিক করার জন্য আমরা আসছি। ওনারা ফোন দিয়েছিলেন টেলর্স থেকে, তো ওটা পিক করে তারপরে আমরা একটু দেখি হালকা পাতলা কিছু খাবো, খিদা লাগছে, চিন্তা ভাবনা করতেছি স্ন্যাক্স টাইপ কিছু খাওয়া যায় কিনা। তো টেলার্সে এসে আমরা দেখতেছি, উনি খুঁজে দেখতেছেন যে আসলে কোথায় পাওয়া গেল। নেওয়া হলো ড্রেসটা, নিয়ে যে আমরা আসছি মল্লিকা স্ন্যাক্সে গেছিলাম, তো ওখানে আমরা কিছু পেলাম না। ওখানে ফ্রাইড রাইস, বার্গার, পিৎজা এই টাইপ ভারী খাবার, তো আমরা একটু স্ন্যাক্স খেতে চাচ্ছিলাম, সমোচা, সিঙ্গারা এই টাইপ খেতে চাচ্ছিলাম, নাই। পরে আমার মনে হলো যে না, একটু আইসক্রিম খেলে ভালোই হয়, তো এখানে আইসক্রিম নিলাম। আর আইসক্রিম খাচ্ছি, আমরা এনজয় করতেছি। রিহান এখানে ব্যাগটা রাখছে, দেখেন, ও চেয়ারের পরে ওর টেলর্সের ওই মানে স্কুল ড্রেসের ব্যাগটা রাখছে, আবার ওটা ভুলেও গেছি আমরা নিতে। আমরা বের হয়ে চলে আসছি, পরে টেলর্স থেকে ফোন দিছে যে পাশের দোকানে টেলর্স, তো ওনারা ফোন দিয়ে জানালো যে ব্যাগটা আমরা ফেলে গেছি। পরে আবার ব্যাগটা নিলাম, রায়ানকে রেখে আসছি, তাড়াতাড়ি যাওয়ার তার এর মধ্যে অবস্থা। রিহানের নতুন স্কুলে গেছিলাম আর রায়ানকে রেখে গেছি, সো ওর জন্য ওয়েফার নিয়ে আসছি। ওর জন্য কি আনবো করে স্টিকার পাইছো? এই যে 2টা স্টিকার পাইছে, মামা ওয়েফার। আমরা ছোটবেলায় খাইতাম, এখন রায়ানরা খাই, তাই না রায়ান? আর আবার সারপ্রাইজ গিফট চলে আসছে, দেখেন পার্সেল আসছে অস্ট্রেলিয়া থেকে। পার্সেলে কি আসছে দেখেন, বাচ্চাদের জন্য এই যে নুডলস, সেমি গোরেং নুডলস। দেখেন এটা পছন্দ করছিল রিহানরা, আবার পাঠাইছে। এটা লিজা পাঠাইছে, এই যে নুডলস। তারপরে এই যে এগুলো স্যুপ, কাপ নুডলস, যেগুলো বাংলাদেশে পাওয়া যায় ওই টাইপের কিছুটা কাপে স্যুপ, ক্রিমি চিকেন উইথ লটস অফ নুডলস। দেখছেন, এগুলো রিহানের খুব পছন্দ, এই টাইপের জিনিস ও খুব বেশি পছন্দ করে এগুলো। হ্যাঁ খাবা, সমস্যা নাই। আর এগুলো স্যুপ, এর আগে পাঠাইছিল স্যুপ, ওই চিকেন ক্রিম চিক স্যুপ, এই স্যুপ আবার আগে পাঠাইছে। তো এখানে যেরকম করে প্যাকেট করা আছে, একটু খোলা হয়েছে, আম্মু খুলে একটু দেখলো এই জন্য। আর এটা কি জিনিস, এটা একটু খুলে দেখি, এটা কি জিনিস। এই নুডলসটা খুব সুন্দর লাগে দেখতে, তাই না? দেখেন। আর এটা রায়ান, কাঁচিটা আনো তো রায়ান, তাড়াতাড়ি কাঁচি আনো তাড়াতাড়ি। এই পাখি বেটি এসে দেখেন কিচির মিচির করতেছে বারান্দার মধ্যে, ডাকতেছে কেমনে। এই যে ভালো লাগতেছে বলেন, চড়ুই পাখি এসে খালি ঘুরঘুর করে আমার বারান্দার মধ্যে, আমার বারান্দায়, আম্মুদের বারান্দায়। এই প্যাকেটটা বুঝতেছি না, এটা কি? প্রন ক্র্যাকার্স, চিপসের মতো নাকি বিস্কুট? কি ক্র্যাকার্স তো বিস্কুটই হওয়ার কথা না, চিপস? এটা বুঝতেছি না। এটা আবার খুলি দেখি, এটা কি লেখা আছে পিছে। এই ক্র্যাকার্স না, এটা কি করতে হয়? পাপড়ের মতো এগুলো ফ্রাই করতে হয়, ডুবো তেলে ভাইজে ফ্রাই করে খাইতে হয়। ও রিহান তো খুশি, রিহানেরই সব জিনিস আসছে। এই যে নুডলস, সুপের নুডলস আসছে, রিহান দেখো। রিহানের তো এখন অবস্থা খারাপ।
দুজনের জন্য আনছে, সব দুটা দুটা পাঠাইছে, দেখো দুটা চারটা এরকম পাঠাইছে, অনেকগুলো করে পাঠাইছে। আচ্ছা দুইজনের কোনো গন্ডগোল না হয়, মারামারি পিটাপিটি না হয়। মা আমাকে দাঁড়াতে করে মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভাত দাও। মরিচ দিয়ে ঝাল ঝাল করে সে এখন ভাত খাবে, এত ঝাল খাইতে পারে ছেলেটা, রামেন খায়। আমি দুইটা খাবে, আমি শুকনো খাবো আর একটা খাবো। আচ্ছা সমস্যা নেই, খাবা, সব খাবা। ভাত টাত খাওয়া দাওয়া শেষ, আর এখন পাকা আমের জুস বানাইতেছি, ম্যাঙ্গো জুস। দেখেন এটা আব্বুর জন্য বানাইছি জিরোকাল দিয়ে, আর আমি এটা এখন বানাবো, আমারটা এখনো বানানো হয় নাই, আমি এর ভেবে রাখছি খাবো, আমারটা বানানো হয় নাই, এটা আব্বুকে এখন দিয়ে আসি। আর তার আগে একটু দেখে নেই আমাদের আজকে দুপুরের খাবারের মেনুটা, দেখাই নাই, আমি খেয়ে ফেলছি আগে। তো মাছ, আইর মাছ, ধুন্দল দিয়ে আলু দিয়ে, তো দেশের ধুন্দল যে কাকা আনছিল ওই ধুন্দল দিয়ে সিদ্ধ আলু দিয়ে রান্না করা, পাতলা ডাল, এখানে আছে ঢেঁড়স ভাজি, আর এখানে আছে চাল কুমড়া ভাজি। এই তো আজকে আমাদের দুপুরের মেনু। খুবই মজার এই যে আমের শরবত, মানে আমের জুস, ম্যাঙ্গো জুস, বাংলা ভাষায় আমের শরবত, আর আমরা যারা স্টাইল করে করে বলি ম্যাঙ্গো জুস। তো ম্যাঙ্গো জুস খাইতেছি পাকা আমের, বানাতেও যেমন সহজ আর খাইতেও ওরকম মজা। তো আমি এটাতে কোনো কিছুই এরকম তেমন একটা ইউজ করি নাই, আমটা হাতে চিপে নিয়েছি, তারপরে একটু চেলে নিলাম, চেলে নিয়ে একটু পানি অ্যাড করে, এই তো চিনি লাগলে যার চিনি লাগবে চিনি অ্যাড করবেন, জিরোকেল লাগলে জিরোকেল অ্যাড করবেন, এভাবে করে এই আমের মজাদার আমের শরবত ম্যাঙ্গো জুসটা বানাই ফেলতে পারবেন। তো কাঁচা আমেরটা সাধারণত মানুষ শরবত বলে, আর এই পাকা আমেরটা স্টাইল করে করে জুস বলে, তো এটা ম্যাঙ্গো জুস। সেই মজা, অনেক রিফ্রেশিং, তাজা তাজা আমের ম্যাঙ্গো জুস এইভাবে করে বানায় খাওয়া যায়। আর আমরা তো আম দিয়ে মুড়ি দিয়ে খাই, আম দিয়ে ভাত দিয়ে খাই, তো সবই দেখাবো, কারণ এখন আমাদের আমময় দিন, সারাদিনই আম খেতে থাকবো। আমের বলবো কি, ছোটোবেলায় আমরা সারাদিনই আম খাইতাম, বলতে গেলে সকালে নাস্তা আম খাইতাম, দুপুরে ভাতের সাথে আম খাইতাম, ভাত খাওয়ার পরে আম খাইতাম, বিকালের নাস্তায় আম খাইতাম, রাত্রে ভাত খাওয়ার সাথে আম খাইতাম, আবার ভাত খাওয়ার পরে আম খাইতাম, মানে আম ছাড়া চলতোই না, গামলা গামলা আম খাইতাম। কাঁঠাল গিফট পাইলাম আমরা, তো কাঁঠালটা দিয়ে গেছে মসজিদের খাদেম, তাই না আম্মু? হ্যাঁ। আর কাঁঠালটা আম্মু একটু টেস্ট করে দেখছে, একটু খোলা হয়েছে, কেমন খাইতে? মিষ্টি, অনেক ভালো। অনেক ভালো, ওই কাঁঠালটার মতোই যেটা কিনে আনছিল ওইটার মতোই, ওইটা বেশি ভালো ছিল। তো কাঁঠালটা এমনি কিন্তু দেখতেও বেশ ভালোই লাগতেছে না, কেতকেতা টাইপ না, ভালো চাওলা কাঁঠাল। আমাদের ছোট্ট বাবু দুধ খায়, কিন্তু এটা মাস্তান বাবু, দেখেন কিভাবে চিন্তাই করে নিল, তাই না? চিকু বান্টি দেখবে সে। আর চিপস কিনে আনা হয়েছে আজকে, এখনো কেউ খায় নাই, পুরো প্যাকেট ভরা চিপস। রিহান খাবে অস্ট্রেলিয়া থেকে পাঠানো সেই নুডলস আর স্যুপ। ইন্দোনেশিয়ার হোক, কিন্তু এটা তো অস্ট্রেলিয়া থেকে পাঠাইছে না তোমার ফুপি? আচ্ছা এটা বানাই, ইন্দোনেশিয়া কিন্তু পাঠাইছে তো অস্ট্রেলিয়া থেকে। বাংলাদেশে বিদেশি জিনিস পাওয়া যায় না। রিহানের নাস্তা রেডি, স্যুপ বানাই দিছি, নুডলস স্যুপ যেটা, আর এই তো সেই মি গোরেং নুডলস। এখন ও খাবে ইন্দোমি না, ও খাবে। রায়ানকে একটু দিও বাবু, ছোট মানুষ, ও বেশি খাবে না, হয়তো ভাত খাইছে একটু আগে, তো ভাতই খাইলো সন্ধ্যাবেলা। ও তখন দুপুরে ভাত দিচ্ছি, তখন ভাত বেশি একটা খায় নাই, পরে সন্ধ্যাবেলা বলছে মা খিদা লাগছে, পরে ওকে আবার ভাত খাওয়ালাম সন্ধ্যাবেলা, তো ওর খিদা বেশি একটা নাই। তুমি এখান থেকে একটু শেয়ার করি ওর সঙ্গে, হ্যাঁ? ওকে। আর ও চাই না, চাইলে ওকে বানাই দিতাম। এটা রায়ানের কি বাড়ি? বাবু ঘুমায় উঠে পড়ছে এখন, এই যে আর বাড়ি দেখেন। আর আম তো সব একসঙ্গে পাকা শুরু করছে, দেখেন আম মোটামুটি এখানে খালি করে ফেলছি, এগুলো কাঁচা আছে, এই যে এগুলো এখন কাটবো, এগুলো একটু হালকা পচছে, আর কিছু ফ্রিজে তুলে কালকেও রাখছি, আজকেও রাখবো। এখন রিহান খেলা দেখতেছে, একদম খেলার পাগল একটা ছেলে, খেলা পাইলে আর কোনো কিছু ওর লাগে না। আমি একটু কাঁঠাল খুললাম, আমি খুব ভালো কাঁঠাল খুলতে পারি নাই, একটু একদম থেতলা থেতলা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভালো পারিও না। আর এই যে আম দেখেন সব পাকছে, এখন এগুলো ফ্রিজে তুলবো,
ফ্রিজের কি অবস্থা দেখি, আল্লাহ ফ্রিজ তো জায়গায় নাই, এর মধ্যে কোনো রকমে রাখতে হবে। এই যে কালকেও রাখছি কিছু। নুডলসটা অনেক মজা, আরেকটা বানাইতেছি। রায়ান একটু টেস্ট করতে যায়, ওর এত ভালো লাগছে এখনো আবার খাবে। নুডলসের মজা আসলে মেনলি এই মশলাগুলোর জন্য, তো মশলাগুলো অ্যাড করলে নুডলসটার স্বাদ বেড়ে যায়। এই যে আবার বানাবো এখন রায়ানের জন্য। আবার রিহানের বাবা আসলে দেখি খেতে চাইলে একটু বানাই দিব। আম্মু বললো কাঁঠালটা অনেক মজা, তো এই জন্য আমি একটু নিয়ে বসলাম। কাঁঠাল নিজে ভাঙলাম, একটু ভালো করে ভাঙতে পারি নাই ফার্স্ট, মানে খুবই জীবনে হাতে গোনা 2-1 মনে হয় কাঁঠাল ভাঙছি। তো এরকম করে কাঁঠাল ভাঙা হয় নাই, কারো মাথায়ও কাঁঠাল ভাঙা হয় নাই। যাই হোক, নুডলসটা আবার বানাইতে হইতেছে বাচ্চাদের আবদার, মানে দুইজন সবসময় চিকু বান্টির মতোই। চিকু বান্টি আপনারা দেখেছেন কিনা জানি না, 2 ভাই থাকে, ওদের মতোই সেম। তো ওরা ওইরকমই করে, আসলে দেখে দেখে মনে হয় ওইরকম হয়ে গেছে। যাই হোক, ওদের জন্য নুডলস বানানো হচ্ছে, আর আমি এই যে কাঁঠাল খাচ্ছি। গরমের মধ্যে আম কাঁঠাল খাচ্ছি আর ঘামতেছি। আবার এসিতে আসতে হচ্ছে, মানে প্রচুর গরম পড়ছে। বাচ্চা কাচ্চার আবদারে আসলে বিধ্বস্ত অবস্থা। রায়ানকে নাস্তা দিলাম, এখন আবার রায়ানের জন্য নুডলস বানাইতেছি। আমি কাঁঠাল খাইতেছি আর ঘামতেছি। দেখেন কি অবস্থা, অর্ধেক চুল খোলা, এদিকে বাঁধা, এরকম অবস্থা হয়ে গেছে, ছেঁড়াবার অবস্থা হয়ে গেছে। আসলে এরকমই হয় আসলে বাচ্চার মাদের, আর বিশেষ করে সারাক্ষণ বাচ্চাদের পিছনে দৌড়াদৌড়ি করতে গেলে আর ওদের আবদার শুনতে গেলে দেখা যায় যে নিজের প্রতি অত খেয়াল রাখা হয় না। ওদের নাস্তা দিতে দিতে আমার নাস্তার টাইম পার হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়। তো ওদেরই দিচ্ছি, এর মধ্যে ওই যে বানাইতেছি নুডলস, এর মধ্যে আবার একটু খাইতে বসছি, এরকম একটা দৌড়ের পর অবস্থা যায়। নুডলস সিদ্ধ হইতে হইতে আমার খাওয়া শেষ, তো এইভাবে করে কাজ করতে হয়, ওদেরও দেখতে হয়, এর মধ্যে আমার নিজের টেক কেয়ারও করতে হয়। আর এই দেখেন কাঁঠালের বিচি, এগুলো খাওয়া দাওয়া করে একটু ধুয়ে রাখলাম। এটা আমাদের কাছে অনেক মূল্যবান সম্পদ, কারণ কাঁঠালের বিচি এ বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে কাঁঠালের বিচির ভর্তাটা, ওটা অনেক মজা হয়। সিদ্ধ করে বেটে যে ভর্তাটা করা হয়, মাথা নষ্ট টেস্ট, সাথে একটু লেবু আর ডাল থাকলে তো কথাই নাই। তো আপনারা করে খেয়ে দেখবেন আর জানাবেন, আর আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমাদের বাসায় এটা খুব পছন্দ করে, তো এগুলো স্টোর করা হচ্ছে। একটু বেশি পরিমাণ হলে তখন মানে ভর্তাটা করা হবে, কিংবা তরকারির মধ্যে অনেক সময় কেটে কেটে আম্মু দেয়, শুটকির মধ্যে কিংবা মাছ তরকারির মধ্যে কিংবা ছোটো মাছের তরকারির মধ্যে, সব কিছুর মধ্যে এটা খাওয়া যায় কাঁঠালের বিচির। আর কাঁঠালটা মোটামুটি ছিল, আমার কাছে খুবই বেশি একটা ভালো লাগে নাই। তো যাই হোক, যিনি দিয়ে গেছেন উনি তো ভালোবেসে দিয়ে গেছেন, তো আল্লাহ ওনাকে হেফাজত করুন, ওনার ভালো করুন, দোয়া করি। আর আমরা যে কাঁঠালটা খেয়েছিলাম আগে ফার্স্টে আব্বু নিয়ে আসছিল কিনা, ওইটা অনেক অনেক বেশি মজার একটা কাঁঠাল ছিল। এটাও মোটামুটি, কিন্তু বাট ওই লেভেলে না। যাই হোক, উনি তো ভালোবেসে দিয়ে গেছেন, ওনার ভালোবাসাটাই আসল। যাই হোক, উনি তো আমাদের গিফট দিয়ে গেছেন। গিফট যেটা দিয়ে যায় মানুষ ভালোবেসে, সেটাই আসলে ভালোবেসে গ্রহণ করতে হয়। রাত বাজে 9টা, দেখেন রিহান প্রায় এখনো আসে নাই। তো মাঝে মাঝে ব্যাংকারদের এরকম একটু বিজি সময় পার করতে হয়, জুন ক্লোজিং, তো ওদের একটু ঝামেলাও থাকে। আমি রায়ানকে নিয়ে এখন একটু পড়তে বসাইছি, ওকে নিয়ে একটু টাইম স্পেন্ড করতেছি। পড়াশোনা শুরু করছে রায়ান, আর একটু খাইতেছে সে নুডলস। রায়ান আজকের মতো একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও তো বেবি। আজকের মতো এই পর্যন্তই। আমার চ্যানেল অমিতাস ড্রিম আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর আমার সাথে থাকবেন। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।